হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আজকে নারকেলের নাড়ু বানাবো, সেই রেসিপি থাকছে আজকে। প্রথমে আমি নারকেল ভেঙে নিয়েছি। এখানে আমি 2টা নারকেল ভেঙে নিয়েছি। 2টা নারকেল দিয়ে এই যে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়ানো হয়ে গেলে এখন যে পাত্রে আমি নারকেলটা নাড়ুর জন্য চুলায় বসাবো, সেটাতে একবারে দিয়ে দিচ্ছি। ননস্টিকের পাতিল দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। এখন নারকেলগুলো দিয়ে আমি হাত দিয়ে এভাবে মথে দিব, যাতে করে নারকেলটা একটু সফট হয় বা নারকেলের যে দুধটা একটু মানে বের হয়ে ভেজা ভেজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুড়। আমি গুড় চিনি দুইটাই দিব সমান সমান। আমার নারকেল হিসেবে আমি দুইটাতে 1 কাপ করে যে চিনি, 1 কাপ করে গুড় দিয়েছি। আপনারা নারকেল পরিমাণ দেখে তারপরে গুড় চিনি অ্যাড করবেন। এই নাড়ুতে একটু মিষ্টি বেশি লাগে, তাই ওইটা বুঝেই দিতে হবে। যদি চান কম খেতে তাও সমস্যা নেই। এখন এই যে গুড় আর চিনি দিয়ে আবারও ভালোভাবে মথে নেব। একদমই মথে মথে চিনি এবং গুড় মিশ্রণ হয়ে একটু পানি পানি বের হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এই যে পানি ছেড়ে দিছে, ততক্ষণ পর্যন্ত আমি একটু মথে নিচ্ছি। এটা নাড়ু যখন বানাবো তখন এটা একটু সফট হবে, একদম পারফেক্ট হবে, এই কারণে এটা করা। যাই হোক, চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে এইভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে গুড় চিনি সব কিছু গলে যাবে। এখানে দিয়ে দিয়েছি এই যে এলাচের গুঁড়ো, একদমই হাফ চামচের থেকেও 4 ভাগের 1 ভাগ, 1 চিমটির থেকে একটু বেশি, 2 চিমটি বলতে পারেন। আর সামান্য হাফ চামচের মতো সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটা মিষ্টিতে একটু কম লাগে, তাই ওইটা বুঝেই কমিয়ে দিয়ে দিয়েছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে একটুখানি নামিয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হলে পরে দেখেছি যে ঠিক আছে কিনা। ঠান্ডা হলেই চাপ দিলে দলা বাঁধবে, না হয় বাঁধবে না। গরম অবস্থায় বাঁধবে না, বুঝতে পারবেন একটু নামিয়ে রেখে দিবেন আগেই। নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার এগুলো একদম সুন্দর করে পারফেক্ট হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এখন নাড়ুগুলো সুন্দর করে বানিয়ে নিব। নাড়ুগুলো বানাতে হলে প্রথমে এভাবে জুড়ে জুড়ে চাপ দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। তারপরে একদম 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। 2 হাত দিয়ে এরকম জোরে জোরে ঘোরালেও এটা কিছু হবে না, কারণ আমার নারকেলগুলো একদম পারফেক্ট হয়েছে নাড়ুর জন্য। নাড়তে নাড়তে একদম যখন আঠালো আঠালো ভাব হবে তখনই চুলার আঁচ বন্ধ করে দিবেন। একে একে সবগুলো নাড়ু আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, একদম সহজ রেসিপিতে। এটা চাইলে যে কেউ বাসায় বানিয়ে নর্মাল ফ্রিজে বা নর্মাল টেবিলে রেখেও অনেক দিন খেতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।